সো হে ওয়ালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম আগেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকের ভিডিওতে কিছু ইউনিক স্টাইল শিখবো আমরা ইন্ট্রোর। খুবই ইজি এবং বানাতে অনেক কম সময় লাগবে। সো বেশি বকবক না করে চলো স্টার্ট করা যাক, কারেন্ট মাস্টারে চলে আসি। সো জানো অবভিয়াসলি 16:9 রেশিওতে ক্লিক করতে হয়। সিম্পলি আমি কী করবো, এখান থেকে ইমেজ এসএস থেকে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা আমি চুজ করে নিব। চুজ করার পরে আমি ড্র্যাগ করে টাইমলাইনে একটু বিগ সাইজে করে নিই, 8-9 সেকেন্ড করে নিই। এবার সিম্পলি আমি কী করবো, এখান থেকে লেয়ার্সে ক্লিক করব। লেয়ার্সে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করে আমাদের চ্যানেলের নাম সলিউশন বার্নার, এখান থেকে সলিউশন আর বার্নার ওকে করে নেব। তারপর এই ফন্টটাকে আমি একটু স্টাইল করব, কারণ কি নর্মাল ফন্ট কেমনটা লাগে আগের দিন যেটা ডাউনলোড করেছিলাম ওইটাই সিম্পলি আমি লাগিয়ে নেব। এটাকে বড় করে নেই, দেখতে পাচ্ছ বড় করে একদম সেন্টার বরাবর বসিয়ে দেবো। সেন্টার বরাবর বসানোর পর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করবো। ইন অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে ওয়াইপ রাইট অ্যানিমেশনটা দিয়ে টাইম লাইনটা সেট করে নেব। টাইমটা সেট করে পরে দেখতে পাচ্ছ এখানে এমন দেখাচ্ছে। এটা সিম্পলি আমি ড্র্যাগ করে বড় করে নিই। এবার আবার সিম্পলি মিডিয়াতে ক্লিক করার পর ইউটিউবের পিএনজিটা আমি এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে টেক্সট অনুযায়ী একদম টেক্সট বরাবর টেক্সট সাইজের মতনই মানে অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি সেমভাবে ওইভাবে তোমরাও করে নেবে। এবার এখান থেকে এটা ড্র্যাগ করে এটাকে বড় করে নেব, সেম লাইন বরাবর টাইম লাইনে সব সমান যেন থাকে। এবার সিম্পলি আমরা কী করবো, ইউটিউবের পিএনজিটাতে ক্লিক করে হালকা একটু এগিয়ে গিয়ে এখান থেকে কি ফ্রেমটা অ্যাড করব। দেখতে পাচ্ছ কি ফ্রেম আমি অ্যাড করে নিয়েছি। এবার সিম্পলি লাস্ট পর্যন্ত ড্র্যাগ করে দেখতে পাবো যেখানে আমাদের টেক্সটটা কমপ্লিট হচ্ছে, ওখানে গিয়ে সিম্পলি এইটাকে ড্র্যাগ করে ঠিক ওই বরাবর আর একটা কি ফ্রেম অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। থামো, দেখতে পাচ্ছ এটাকে আমি একটু অ্যাডজাস্ট করি নাই। তো তোমরা ফাইনাল লুকটা দেখো। সেকেন্ড ইন্ট্রোর জন্য আমাদের আরেকটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, যেটাকে আমার পিক্সআর্ট নামে তোমরা নিশ্চয়ই জানো। ওটা সিম্পলি ওপেন করে নেবা। ওপেন করার পরে এডিটে ফটোতে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ কর্নারে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবা। নিয়ে নেওয়ার পরে এখান থেকে সিম্পলি আমরা একটা টেক্সট অ্যাড করব। টেক্সটে ক্লিক করে দিলাম। সলিউশন বার্নার অবভিয়াসলি জানো, আমাদের চ্যানেলের নামই দেবো আমরা সলিউশন বার্নার। এখান থেকে ক্লিক করে নিলাম। এখান থেকে যে কোনো একটা ফন্ট দিয়ে দেয়, আমার যেটা ফেভারিট ভালো লাগে, লাকিয়েস্ট গাই নামে একটা ফন্ট আছে, ফ্রিতে পেয়ে যাবে এটা পিক্সআর্টে। এবার সিম্পলি আমি কী করবো, এখান থেকে বেন্ডে ক্লিক করে এটাকে একেবারে পুরো -50-তে করে নেবো, এরকম সার্কেল টাইপের বেরিয়ে যাবে। এটাকে হালকা জুম করে বড় করে নেব। কেমনটা যেন লাগছে ফন্টটা, তেমন আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিই। ফাইনাল এই ফোনটাকে ভালো লাগছে। এবার আমি সিম্পলি কী করবো, এটাকে হালকা একটু বড় করে নিয়ে সেভ করে নেব। সেভ অ্যাজ পিএনজি করবে। সরি, আমি জেপিজিতে ক্লিক করে দিয়েছি, এটাকে তোমরা পিএনজি সেভ অ্যাজ পিএনজিতে ক্লিক করে দেবে। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলে পিএনজিটা একবার দিয়ে দেবেনি। এটা সেভ করে নিলাম। এবার আমরা সিম্পলি চলে যাবো কাইন মাস্টারে গিয়ে যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এটাকে সেম সাইজের থাকতে দাও। এবার আমরা সিম্পলি ব্যাক ক্লিক করে লেয়ার্সে ক্লিক করব। লেয়ার্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ মিডিয়াতে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করে নিয়েছি। আবার ওখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করে যে পিএনজিটা আমরা তৈরি করেছিলাম পিক্সআর্টে ওইটাকে নিয়ে নেব। এটাকে জুম করে একদম বড় করে নেবার জন্য স্ক্রিনটা ফুল হয়ে যায়, অ্যাডজাস্টমেন্টটা করে নেই। দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টটা করে নেই। অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে কি ফ্রেম একটা অ্যানিমেশন দেবো। সিম্পলি কি ফ্রেমের একটা ফার্স্ট পয়েন্টে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম, লাস্ট পয়েন্টে কি ফ্রেমটা অ্যাড করে এটাকে ছোটো করে নিয়ে দেখতে পাচ্ছ পারফেক্টলি বসানোর পর এটাকে আমি 360 ডিগ্রিতে ঘুরিয়ে দেবো। 360 ডিগ্রিতে ঘুরানোর পর আবার জুমটা ফিল করে নেব। কেমন লুক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আমরা ব্লেন্ডিংয়ের অপশানে গিয়ে এর ওপেসিটিটা 50 করে নেব। তোমরা তোমাদের মতন রাখতে পারো।
সেমভাবে এরকমভাবে আরও দুটো কি তিনটে অ্যাড করার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ আমার অ্যানিমেশনটা পুরোই কমপ্লিট। লাস্টে আমি আমার চ্যানেলের লোগোটাকে একদম সেন্টারে বসিয়ে দেবো। পারফেক্টলি অ্যাডজাস্ট করার পরে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দেই। থামো, এটাকে অ্যাডজাস্ট করে নিই। পারফেক্টলি বসে গেছে, এবার আমার ফাইনাল লুকটা দেখো। তৃতীয় জিনিসে আমরা টেক্সট অ্যানিমেশন, কীভাবে টেক্সট হাইলাইটিং অ্যানিমেশন দুর্বাটির ভিডিওতে দেখেছো ওইটা করবো। সিম্পলি তার জন্য আমরা কী করবো, যে স্ক্রিনশটটা নিয়েছি ওইটা আমরা এনে নেবো, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে দেবো। রাখার পরে আবার মিডিয়াতে ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করার পরে ইমেজেস থেকে যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। তবে এই রেড কালারের এটা নিয়ে নিই, রেড কালার যা হোক এটাকে নিয়ে নেওয়ার পরে এটাকে পারফেক্টলি আমি অ্যাডজাস্ট করে নেবো। দেখতে পাচ্ছ যে যেটুকু টেক্সট আমাকে লাগবে ওইটুকু টেক্সটের উপরে নিয়ে নেবো, ক্রপ করে নেবো। তারপরে নিয়ে ক্রপ করে নেবো। পারফেক্টলি ক্রপ করে নেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক করে দেবো সিম্পলি। আবার সিম্পলি গিয়ে আবার ব্লেন্ডিংয়ের অপশানে যাবো। ব্লেন্ডিংয়ের অপশানে গিয়ে এখানে থেকে স্ক্রিন করে নেবো। স্ক্রিন করে পরে দেখতে পাচ্ছ আমার এফেক্ট লেগে গেছে। এবার একটি অ্যানিমেশন করবো। অ্যানিমেশনের জন্য সিম্পলি ওর উপরে ক্লিক করে আমি ইন অ্যানিমেশনে যাবো। ইন অ্যানিমেশনে ক্লিক করে এটাকে সিম্পলি আমি ওয়াইপ রাইট নামের এফেক্টটা লাগিয়ে দেবো। সো আজকের জন্য এইটুকু। হোপ আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখেছো। বাই বাই, ভালো থেকো।